আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে মঙ্গলবার, সকাল এখন ১০টা। তাড়াতাড়ি করে ছেলে টিফিন বানাচ্ছে। এদিকে আমাদের খাওয়া-দাওয়া শেষ করে ফেলছি। স্কুলে যাব। আজকে মঙ্গলবার কে টাইম কোনে আমাদের হ্যাঁ টাইম কই যেটাই করবা কিসে আরে জার্সিতে নাম দেখানো ও আজকে জার্সিতে নাম দেখানো যাবে না মেবে। এদিকে আমাদের খাওয়া-দাওয়া শেষ হয়ে গেছে। তাড়াহুড়া করে এখন স্কুলের জন্য বের হয়ে যাব। রেডি হয়ে গেছি। সারাটা দিন স্কুলের জন্য বের হলে আর বাসায় আসলে কোনো কাজ করতে ইচ্ছা করে না। তবুও সেদিন যে কতগুলো ফুলকপি নিয়ে আসছি, সেইগুলোকে আজকে একটু ফ্রোজেন করব। তো তার আগে ভাপ দিয়ে রাখবো। তো কাটতে হবে, একটু বড় বড় করেই কাটবো। এখানে ফুলকপিগুলো কাটা শেষ, 4টা ফুলকপি কাটছি এখানে। বড় বড় করেই রাখছি, তা না হলে ভাপ যখন দিব তখন অটোমেটিকলি ভেঙে ভেঙে যাবে। আর যদি এখনই ছোট ছোট করে ফেলি তাহলে গুঁড়া গুঁড়া হয়ে গেলে ওইটা কিছুই আর খাওয়া হবে না, তখন ডাল রান্না করে খেতে হবে। আর এই যে মটরশুঁটিগুলো ভাইগনা ছিলে দিয়ে গেছে, ফ্রিজে রেখে দিছিলাম। আর এদিকে হচ্ছে সিমের বিচিগুলা খোসা ছাড়াই রাখছিলাম, কিন্তু কিছুই করি নাই। আর এই তো একটা হলুদ ফুলকপি নিয়ে আসছিলাম, কখনো খাইনি। কালকে সকালে এটা দিয়ে মাছ রান্না করব। আর এদিকে ২ চুলায় ২ জায়গায় পানি বসাইছি। ছোটটাতে বসাইছি পানি, ওটা মটরশুঁটি আর সিমের বিচিটাকে একটু ভাপ দিব, আর বড়টাতে এটা দিব, ফুলকপিগুলা দিব। তো পানিটা ফুটে গেছে, আগে সিমের বিচিগুলাই করে নিব, ভাপ দিয়ে নিই। সিমের বিচিটা দেওয়ার পরে একটা বলক উঠলে উঠবে, না উঠলে নাই, ২ মিনিট পরে এমনি নামায় ফেলবো। পানি থেকে এমনি ছেঁকে তুলে নিব। আর এই পানির চুলাটা অবশ্য বন্ধ করে দিছি। এই গরম পানির মধ্যেই মটরশুঁটিটা দিয়ে দিব। হুম, সিমের বিচিটা করা হয়ে গেছে, তুলে ফেলছি। আর মটরশুঁটিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ২-৩ মিনিট ঢেকে রেখে দিব। মটরশুঁটি চাইলে এমনিই ফ্রোজেন করা যায়। কিন্তু আমি ফ্রোজেন এভাবে করি কেন? তা না হলে কাঁচাটা যদি রাখি গাছ বের হয়ে যায়। আর এভাবে রাখলে গাছটা আর বের হয় না। এটা আপাতত ২-৩ মিনিটের জন্য ঢাকা থাক। আর এই পাশে যে বড় হাঁড়িটা দিয়ে দিছি, এখন পানিটা বুদবুদ উঠে গেছে। মানে ফুটতে শুরু করে দিছে। এখন আমি একটু বেশি করে লবণ দিয়ে দিব, যেহেতু ফুলকপি আমার ৪টা। ৪টা ফুলকপির জন্য এতটুকু লবণ লাগবে। আর একবারে তো আসলে দেওয়া হবে না, ২ বারে দিব। পানিটা ফুটতে শুরু করছে। ফুলকপিগুলা দিয়ে দিই। ২ বারে দেই। ২ মিনিটের জন্য বা ৩ মিনিটের জন্য ভাপ দিব। আর এইখানে এই যে মটরশুঁটিগুলাকে এখন ছেঁকে নিব, ছেঁকে ঠান্ডা পানির মধ্যে ভিজায় দিব। ঠান্ডা পানিতে আসলে ভিজায় দিলে হয় কি, এটা আর বেশি সিদ্ধ হতে মানে বেশি সিদ্ধ হয় না। বেশি সিদ্ধ হয়ে গেলে পরে আবার আবার আমি মানে রান্না করি বা যেটাই করি না কেন তখন মজা লাগবে না। আর এখানে যে ফুলকপিটা ফুটে গেছে, এটাকেও আস্তে আস্তে তুলে নিব। ২ মিনিটের জন্য দিলেই এনাফ, এর বেশি দরকার নাই। কারণ ২ মিনিট পরে দেখা যাচ্ছে যে এমনি এর কালারটাও কেমন যেন উঠলে একটু মানে সিদ্ধ সিদ্ধই দেখা যায়। আর যেহেতু আমি বেশ কিছুদিনের জন্য ফ্রোজেন করব, ১ দিন ২ দিনের জন্য করব না, সেহেতু আমি একটু এভাবে কাঁচা কাঁচাই মানে এইভাবেই রাখবো, ২ মিনিট বা ২.৫ মিনিট, সর্বোচ্চ ৩ মিনিট, এর বেশি না। তো তুলতে তুলতে তো দেখা যাচ্ছে যে অনেকটা মানে সিদ্ধ হয়ে যায়। সংসারের জন্য যে আসলে কত কিছুই করতে হয়। বাবা মায়ের সংসারে যখন ছিলাম তখন এগুলি কোনোদিনও চিন্তা ভাবনা করিনি যে এইভাবে করব, ওইভাবে করব, একটু রেখে দিব, জমায়ে খাবো। এগুলি কোনোদিনও করিনি আমরা। কিন্তু এখন নিজের সংসারের জন্য মনে হয় যে একটু উঠায় রাখি। একটু মানে উঠায় রাখলে মনে হয় খাওয়া হবে, পরবর্তীতে আবার খাবো। একটু জমানো ভালো, এরকম চিন্তা ভাবনা। আমাদের মেয়েদের আসলে অনেক রকমের চিন্তা। বাপের বাড়িতে এক রকমের চিন্তা, শ্বশুরবাড়িতে এক রকমের চিন্তা, আবার যখন নিজের
মানে একা সংসার হয়ে যায় তখন এক রকমের চিন্তা ভাবনা। তো এই যে এইভাবে মানে আপনার এভাবে দিয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডাটাও হয়ে যাবে, আবার গরমটাও বেশিতে সিদ্ধও হবে না। আর এই যে বড় বড় করে রাখার মানেটা দেখছেন? যেভাবে রাখছি মনে হচ্ছে যে এখনই ভেঙে ভেঙে যাবে। ২ মিনিটের থেকে ৩ মিনিট সিদ্ধ করছি। দেখেন কি সুন্দর হয়ে গেছে, বেশি 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 সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেছে। আর প্লাস্টিকের যে ডালা আছে, মানে সেনি টাইপের যে ছড়ানো ডালাটা আছে, ওইটা ২টার মধ্যে করে আগে ডিপের মধ্যে ঢুকাই দিব। তারপর ফ্রোজেন হয়ে গেলে পরে বের করব। এদিকে আমার ছেলে কাঁচা আম কিনে নিয়ে আসছে, এতই টক, বাবারে বাবা! যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।